বিরতির পর স্বাগত। এবার একটু বলিউডের খবরাখবরের দিকে নজর রাখা যাক, কারণ আত্মহত্যার প্ররোচনায় এবার ফেঁসে গেলেন বলিউডের বিগ বির জামাই। কারণ তার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ রয়েছে। আইনি গেরোয় ফাঁসলেন অমিতাভের এই জামাই নিখিল নন্দ। অভিযোগ দায়ের উত্তরপ্রদেশের বদায়ু জেলায় দাতাগঞ্জ থানায়। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, আত্মহত্যার প্ররোচনায় এবার অভিযোগ রয়েছে বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে এত বড় অভিযোগ। জামাতাকে হঠাৎই কেন এই অভিযোগে ফাঁসানো, কি জানতে পারছো? হচ্ছে এরকম, উত্তরপ্রদেশের বদাউ জেলার দাতাগঞ্জ থানা তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। অভিযোগকারী হচ্ছে পাপড় হামজাপুর গ্রামের বাসিন্দা জ্ঞানেন্দ্র সিং। পাপড় হামজাপুর গ্রামের বাসিন্দা জ্ঞানেন্দ্র সিং তিনি অভিযোগ করেছেন এবং মামলাও দায়ের করেছেন যে অভিযোগকারীর যে ভাই রয়েছে জিতেন্দ্র সিং দাতাগঞ্জে একটি ট্র্যাক্টর এজেন্সি চালাতেন এবং জ্ঞানন্দের দাবি জিতেন্দ্রকে ওই সংস্থার যে আঞ্চলিক ম্যানেজার রয়েছে, বিক্রয় বিভাগের কর্মী, আঞ্চলিক অধিকর্তা, এই যে শীর্ষস্থানীয় আধিকারিকরা রয়েছেন তারা নিখিল চন্দ্রকে বিক্রি বাড়ানোর জন্য যে থাকে এজেন্সি নিলে যে তোমার বিক্রি বাড়ানোর একটা চাপ থাকে, সেরকম চাপ দিয়ে আসছিলেন। বিক্রি বাড়ানোর জন্য লাগাতার চাপ দিয়ে আসছিলেন। এমনকি তার যে ডিলারশিপ তাও বাতিল, যদি সময় মতো বিক্রি না হলে ডিলারশিপ বাতিল করা দেওয়া হবে বলে এরকম ভাবে ক্রমাগত চাপ দিয়ে আসছিলেন, নানা রকম ভাবে হয়রানি করছিলেন। এবং এই সব বিস্তারিত যে কারণ রয়েছে তার জন্য তিনি গত 22 নভেম্বর আত্মহত্যা করেছেন। একজন ডিলার যার কাছে বিক্রি করার দায়িত্ব রয়েছে তাকে কোম্পানির যে অন্যান্য কর্তারা রয়েছে তাকে বিক্রি বাড়ানোর চাপ দিয়েছিল এবং যে কারণে তিনি আত্মহত্যা করেছেন। এই সংস্থার যে দায়িত্বে রয়েছেন তিনি হচ্ছেন অমিতাভ বচ্চনের যে মেয়ে রয়েছে তার স্বামী, এবং তার বিরুদ্ধেই সরাসরি অভিযোগ। সাধারণত দেখো, এই ধরনের কোনো কোম্পানির বিরুদ্ধে মামলা হলে সরাসরি কোম্পানির যে কর্ণধার থাকে তার বিরুদ্ধে কিন্তু একটি অভিযোগ দায়ের হয়। এরকমই একটি অভিযোগ এবার অমিতাভ বচ্চনের যে জামাতা রয়েছেন তার বিরুদ্ধে আবার দায়ের হয়েছে এবং এই নিয়ে পুলিশ আপাতত বিস্তারিত তদন্ত শুরু করেছে। অঙ্কিতা, একদমই। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি পুলিশ আধিকারিকদের কি বক্তব্য, অন্যদিকে জামাতা কি বলছে এই বিষয়টা নিয়ে? এই বিষয়ে পুলিশ বা তার যে জামাতা রয়েছেন অমিতাভের জামাই নিখিল চাঁদ কারোরই কোনো বক্তব্য এখনো প্রকাশ্যে আসেনি। সামান্য একটি মামলা হয়েছে। সাধারণত এই ধরনের যে অভিযোগ যে রয়েছে এগুলিতে সরাসরি প্ররোচনার কোনো অভিযোগ কিন্তু নেই। যদি সরাসরি প্ররোচনার কোনো অভিযোগ থাকে তাহলে সেই যে সংস্থা রয়েছে তার যে কর্মীরা যারা সরাসরি ভাবে প্ররোচনা দিয়েছেন বা চাপ সৃষ্টি করেছেন, মানসিক অবসাদের যে কারণে ওই ভদ্রলোক আত্মহত্যা করেছেন, তো এই ধরনের সরাসরি তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাছাড়া এই ধরনের অভিযোগগুলি বিশেষ করে যখন অভিযুক্ত উচ্চ সমাজে একটু উচ্চ পর্যায়ের লোক হয়ে থাকেন, বিশেষ করে অমিতাভ বচ্চনের মতো লোকের জামাতা নিঃসন্দেহে ভারতবর্ষে একটি অন্যতম ব্যক্তিত্ব। তো এই ধরনের ঘটনায় কিন্তু পুলিশ সাধারণত ধীরে চলো নীতিতে এগিয়ে যান। তাছাড়া দেখো, উত্তরপ্রদেশ অমিতাভ বচ্চনের রাজ্য। এই রাজ্যের পুলিশ অমিতাভ বচ্চনের বিরুদ্ধে যে অভিযোগ তা নিয়ে কতটা সক্রিয় হয়ে করবেন তা নিয়ে তো সন্দেহ অবশ্যই থাকে। আপাতত এই ঘটনা তেমন কোনো অগ্রগতি নেই। অঙ্কিতা, ধন্যবাদ সম্রাট। আইনি গেরোয় ফাঁসলেন এবার অমিতাভের জামাতা। তবে অভিযোগ দায়ের করা হয়েছে উত্তরপ্রদেশের বাদায়ু জেলায়, এই অভিযোগ দায়ের হয়েছে। তবে আত্মহত্যার প্ররোচনা এই অভিযোগে ইতিমধ্যেই জামাতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তবে এখন দেখার বিষয় এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি উঠে আসে এবং সঠিক তদন্তে কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।